বর্তমান সময়ে এই সারা পৃথিবী জুড়ে শত্রুর ছড়াছড়ি, চারিদিকে বিপজ্জনক। কীভাবে নিজেকে রক্ষা করবেন? আপনার এই পরিবেশটাকে নিয়ন্ত্রণ করার উপর নির্ভর করছে আপনার সাফল্য। আজ আমি আপনাকে দুটো প্রশ্ন করব। ক্ষমতা কি এবং এই ক্ষমতা কিভাবে পাওয়া যায়? দেখবেন কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমরা হাজার হাজার লোকের ভিড়ে একজন লোককে টার্গেট করি, দেখতে পাই, ভালো লাগে। কেন? তার মধ্যে এমন কি গুণ আছে যা আমাদের আকৃষ্ট করে? রবার্ট গ্রিনের লেখা দ্য 48 ল অফ পাওয়ারের 8টি মূল পয়েন্ট নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আপনি পরিষ্কার হবেন ক্ষমতা কী এবং সেটাকে কীভাবে তৈরি করা যায়। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পার্সোনালিটি ছাড়া আপনি এক পাও চলতে পারবেন না। আপনাকে মানুষ কুকুরের মতো দেখবে, আপনাকে মানুষ শ্রদ্ধা তো দূরের কথা, একটা বিদ্রুপ, ঠাট্টা, তামাশা করবে। অর্থ থাক বা না থাক, অর্থ আছে কি না বাইরে গেলে আপনার কেউ বুঝবে না। সেটা আপনার পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এরা হয়তো জানে, কিন্তু কজন বাইরের লোক আপনাকে চেনে বা জানে যে আপনি কত কোটি টাকার মালিক? তাহলে এক্ষেত্রে যদি নিজেকে একটা মুক্ত মনা, একটা মুক্ত পরিবেশের মধ্যে মেলে ধরতে চান, আপনার পার্সোনালিটি আপনাকে বাড়াতে হবে। কখনও আপনি আপনার শিক্ষাগুলোকে অপমান করবেন না বা তার থেকে বেশি বড় দেখাবেন না। তার কাছ থেকে আপনি শিখেছেন, মেবি আপনার বুদ্ধি, আপনার নলেজ অনেক বেশি। একজন শিক্ষকের থেকে তার ছাত্র হয়তো বেশি জানতে পারে, সেটা কোনো ফ্যাক্টর না। কিন্তু তাই বলে আপনি তার সামনে বসে তাকে অপমান করবেন যে স্যার আপনি জানেন না এটা, আপনি মহাপণ্ডিত হয়ে গেছেন। তাহলে কী হবে? আপনার যে প্রশংসা করার একটা রাস্তা, শিক্ষকরা সবচেয়ে বেশি প্রশংসা করে, সেই রাস্তাটাকে আপনি বন্ধ করে দিলেন। সো ফ্রেন্ডস, আজ থেকে কখনও আপনি যার কাছে শিখেছেন তাকে অপমান করবেন না। সেকেন্ড পয়েন্ট, বন্ধুদের কখনো বিশ্বাস করবেন না। এই পৃথিবীতে যত অঘটন ঘটেছে, যত যুদ্ধ হয়েছে, তার মূলেই কিন্তু পরিচিত আত্মীয় অথবা বন্ধুবান্ধব। বন্ধুরা কেন আপনাকে অপমান করতে পারে, কেন আপনাকে বধ করতে পারে? তার কারণটাই হচ্ছে যখন আপনার সঙ্গে সে মিশবে তখন আপনার দুর্বল পয়েন্টগুলো সে জানবে, এবং কখনো সেই বন্ধু যখন শত্রুতে পরিণত হবে বা বন্দুক হাতে নিয়ে আপনার সামনে এসে দাঁড়াবে, তখন কিন্তু আপনি তাকে পেরে উঠবেন না। সো বন্ধুদের সঙ্গে মিশুন, বাট গোপনীয়তা নিজের ভেতরে রাখুন, কন্ট্রোল আপনার হাতে রাখুন। বন্ধুত্ব যেন বন্ধুকে পরিণত না হয়। থার্ড পয়েন্ট, শত্রুদের ব্যবহার করতে শিখুন। এটা অদ্ভুত পয়েন্ট। আমি যখন বইটা পড়ি তখন আমার মনে হয়েছিল এটা কেমন ধরনের কথা। যারা শত্রু তারা তো শত্রু, তাদের সঙ্গে মিশবো কী করে, তাকে আমি ব্যবহার করবো কী করে? আজকে নতুন করে যে শত্রুটা আপনার সৃষ্টি হলো, তার সঙ্গে আপনার দূরত্বটা যত তীব্র, 10 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনায় যে শত্রু হয়েছে সে তীব্রতা কিন্তু আর নেই। আপনি আপনার পুরনো শত্রুর সঙ্গে বন্ধুত্ব করুন। হ্যাঁ, গোপনীয়তা থাকবে, কিন্তু বন্ধুত্ব করলে, মিলে গেলে দেখবেন আগের চেয়ে অনেক বেশি গাঢ় বন্ধুত্ব হবে এবং তাকে আপনি ব্যবহার করতে পারবেন। যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান, সফল হতে চান, আপনাকে এই কৌশলগুলো এই সমাজে টিকে থাকার জন্য শিখতেই হবে। সুতরাং পুরনো শত্রুদের সঙ্গে অবশ্যই বন্ধুত্ব করুন। যদি আপনার কোনো শত্রু না থাকে তাহলে আপনি কী করবেন? নতুন করে শত্রু তৈরি করুন। যদি আপনার সমালোচনা না হয়, যদি এই সমাজে আপনার কোনো শত্রু না থাকে, যদি আপনার কেউ বিরোধিতা না করে, তাহলে জানবেন আপনি ভুল রাস্তায় চলছেন। আপনার কিচ্ছু করার ক্ষমতা নেই, আপনি একটা নপুংসক। আর সেই জন্যই আপনাকে সকলেই সমীহ করে, দয়া করে, দান করে। বন্ধু, সমাজে যদি বড় হতে হয়, নিজের আয়নায় নিজেকে দেখতে হয়, তাহলে কিন্তু আপনার শত্রুর প্রয়োজন আছে। কারণ শত্রুরা আপনার উইক পয়েন্ট সম্পর্কে জানাবে, আপনার উইক পয়েন্ট সম্পর্কে প্রলেপ দেওয়ার একটা আপনি সুযোগ পাবেন। শত্রুদের চোখ দিয়ে নিজেকে দেখতে পারবেন এবং নিজেকে সেইভাবে মজবুত করতে পারবেন। ফোর্থ পয়েন্ট, এটা আমরা জানি এবং বহুবার বহু ভিডিওতে আলোচনা করেছি, প্রয়োজনের থেকে কম কথা বলুন। প্রয়োজনের থেকে কম কথা বলুন। আপনি যখন কোনো আসরে গল্প করছেন, যখন মানুষের সঙ্গে মিশছেন, তখন বন্ধুত্ব বলুন, ঝগড়া বলুন, আবেগ বলুন, আনন্দ বলুন, এই যে মুহূর্তগুলো, এই সময়ে আমরা এমন কিছু কথা বলে ফেলি যে কথাটা বলে দেওয়ার পরে কিন্তু আর সেটা ফেরাতে পারি না। এই পৃথিবীতে বহুবার দেখেছেন, বহু রাজনৈতিক নেতা এমন একটা সাক্ষাৎকার দিয়ে ফেললো, পরে তাকে ক্ষমা চাইতে হচ্ছে। বা এই যে ভুল কথাটা বলে দেওয়া, তাকে ঢাকার জন্য আরও 3টে অন্যায় করতে হচ্ছে। 1, আমি বলিনি। 2, তর্ক জড়ানো।
আর 3 নম্বর হচ্ছে পরে যখন প্রমাণিত হচ্ছে যে ওটা আমারই বক্তব্য ছিল, তখন সমাজের চোখে ছোট হচ্ছি। সো এমন কিছু কথা বলবেন না যাতে অন্যরা আঘাত পায় বা আপনার দুর্বলতা প্রকাশ পায়। আর এর রাস্তাটাই হচ্ছে প্রয়োজনের থেকে কম কথা বলা। মূর্খ কেউ বিদ্বান বলে মনে হয়, বুদ্ধিমান বলে মনে হয় যদি কোনো আসরে চুপচাপ বসে থাকে। সুতরাং এই সাইলেন্ট থাকাটাকে কখনো ভাববেন না যে মূর্খামি। প্রয়োজন যেটুকু সেটুকু বলুন, যেটা জানেন না সে বিষয়ে তর্ক করতে যাবেন না। এটা তো আমরা করি, আমরা অনেকে এই বিষয়টা করি। এটা কোনো আলোচনা হচ্ছে, সেই বিষয়টা সম্পর্কে আমার ধারণা নেই, মাঝখানে ঢুকে গেলাম, আমি আমার অভিমত প্রকাশ করে দিলাম, নো তথ্য নো কিছু। এই জিনিসটা যেন না হয়। অন্যদের দিয়ে কাজ করান কিন্তু ক্রেডিটটা নিচে নিন। এ কেমন কথা হলো? অন্যরা কাজ করবে, ক্রেডিট নিয়ে নেব কী করে? আপনি ইসরো নাম শুনেছেন? টিম লিডার থাকে একজন। যে কোনো একটা প্রজেক্ট যখন তৈরি হয় তখন একটা টিম লিডার থাকে, একটা গ্রুপ সেই কাজটা করে, কিন্তু নামটা করায় টিম লিডারের। একটা ক্রিকেট টিম খেলছে, টিমওয়ার্ক তো, একজন ভালো খেললো একজন খারাপ খেললো, সবাই মিলেই কিন্তু টোটাল রেজাল্টটা কার হাতে আছে? ফলটা কার হয়? ক্যাপ্টেনের। ফুটবলে বলুন, জিতলেও তার ক্রেডিট, হারলেও তার ক্রেডিট। তো অফিস হোক, সমাজ হোক, যেখানে হোক, আপনারা গ্রুপ ওয়ার্ক, টিম ওয়ার্ক যখন করবেন, ক্রেডিট যেন আপনার হয়। 10 জনকে সাহায্য নিন, 10 জনের সাহায্য নিয়ে আপনি কাজ করুন, বাট লোকে জানবে কে করেছে, দাদা করছে। এই জিনিসটা কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। বিভিন্ন সমাজসেবকের নাম আমরা পাই, সমাজসেবা করে। আরে বাবা, এনজিও করে সমাজসেবা করে একা তো হয় না, কিছু কিছু লোককে সঙ্গে নিয়ে করতে হয়। তো এই যে লোককে নিয়ে করছে, অথচ লোকের ক্রেডিট নাই, নিজের ক্রেডিট নিতে শিখুন। বাট এই ক্ষেত্রে একটা সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। যখন আপনি পুরস্কৃত হলেন তখন কিন্তু এই পুরস্কারের ক্রেডিটটা আপনার সহকারীদের মধ্যে ভাগ করে দেবেন, কোনো এক সাক্ষাৎকারে বা কোনো একটা আসরে। আর যদি ফেলিওর হন, দায়িত্বটা নিজে নেবেন। এতে কি হবে? এতে আপনার প্রতি আপনার সহকারীদের একটা সুন্দর ভালোবাসার তৈরি হবে, তাহলে আপনি আরও ওপরে উঠতে পারবেন। 5th পয়েন্ট, মানুষকে আপনার ওপর নির্ভরশীল হতে শেখান। আপনাকে প্রত্যেকটা ভিডিওতে, আমি অনেক ভিডিওতে বলেছি, আপনাকে একজন সমাজসেবক হতে হবে। এবার এই যে সমাজসেবকটা, ধরুন আপনার কাছে কেউ একটা প্রশাসনিক সাহায্যের জন্য আসছে, আপনার সঙ্গে থানার একটা ভালো সম্পর্ক আছে, আপনি ওই ব্যক্তিকে একটা চিঠি লিখে থানার কাছে পাঠিয়ে দিলেন, থানার ভেতরে পাঠিয়ে দিলেন, তিনি সেই চিঠিটা পরে তাকে হেল্প করলেন, কিন্তু আপনি তাকে ঠিকানাটা দিয়ে দিলেন। এই ভুলটা করবেন না। আপনি নিজে ওনার সঙ্গে কথা বলে তাকে বিপদ থেকে, আপনি কার সাহায্য নিচ্ছেন, কিভাবে তাকে উদ্ধার করছেন জানতে দেবেন না। ক্রেডিট নিজের হাতে থাকবে, কন্ট্রোল নিজের হাতে থাকবে। আপনি একজন ডিলার, বিজনেসের ক্ষেত্রে বলছি, আপনি হোলসেল মাল বিক্রি করছেন, আপনার যিনি কোম্পানি অ্যাড্রেস কখনও ক্রেতাকে দেবেন না। আপনি যদি একজন অ্যাডভোকেট হন, সিনিয়র অ্যাডভোকেটের কাছ থেকে আপনি বুদ্ধি নিচ্ছেন, কিন্তু কোন অ্যাডভোকেটের কাছে বুদ্ধি নিচ্ছেন সেটা যেন আপনার কাস্টমার মক্কেল জানতে না পারে। বিষয়টা ভালোভাবে বুঝুন। পার্সোনালিটি ধরে রাখতে গেলে এই কাজগুলো বস আপনাকে করতে হবে। 6th পয়েন্ট, বন্ধুর মতো মিশুন, কিন্তু একজন গোয়েন্দার মতো থাকুন। আপনি যখন কারোর সঙ্গে বন্ধুত্ব করবেন, আত্মীয়তা করবেন, তখন আপনার ব্যবহার থাকবে পোলাইট, মসৃণ, বাট গোয়েন্দার চোখে আপনাকে দেখতে হবে আপনি যার সঙ্গে মিশছেন তার দুর্বলতা কোথায়, তার সবলতা কোথায়। সে বিপদে যদি আমার সঙ্গে কোনোদিন শত্রুতা হয়, কোন কোন অ্যাঙ্গেল থেকে আমাকে ক্ষতি করতে পারে, অর্থাৎ তার মাস্তান বন্ধু কে আছে, কোন রাজনৈতিক নেতা তার বন্ধু, কোন প্রশাসন তার আন্ডারে আছে, টোটালটা যেন আপনার নখদর্পণে থাকে। পার্সোনালিটি এমনি বাড়বে না, অনেকগুলো সমষ্টি মিলে একটা পার্সোনালিটি তৈরি হয়। 7th পয়েন্ট, আপনার শত্রুকে সম্পূর্ণরূপে শেষ করুন। কীরকম? কোনো একটা সাপকে যদি আপনি অর্ধেকটা মেরে রাস্তায় ফেলে দেন, ওই রাস্তায় যদি অন্য কেউ হেঁটে আসে, সাপটা তাকে ছোবল মারবে। কারণটা কি? আপনার রাগ তার ওপর না, সে যে সরে যাবে সেই ক্ষমতা তার নেই, ফলে সে কিন্তু কামড়ে দেবে। আর যদি আপনি পুরোপুরি তাকে মেরে দেন, তাহলে সে আর নড়তে পারবে না, সে কামড়াতে পারবে না। মানুষের মধ্যেও কিন্তু এই জিনিসটাই প্রখর। আপনি যদি আপনার শত্রুকে একটুখানি টাচ করেন, সে বেশি লাফিয়ে উঠবে। হয় তার থেকে 100 হাত দূরে সরে চলে যান, শত্রুতাও করবো না, বন্ধুত্বও করবো না, তোমার থেকে আমার ডিস্টেন্স থাকবে। অর তাকে জব্দ করুন, একেবারে শেষ করুন, নির্মূল করুন। মার্ডার করবেন না, সেটা বলছি না আমি, কিন্তু যেন আপনার দিকে তাকানোর সাহস না পায়। আপনি প্রয়োজনের উপরে স্থান
কাল, পাত্র ত্যাগ করুন। আপনি যেখানে আছেন সেখানে থাকবেন না, তাকে যদি কন্ট্রোল করতে না পারেন। লাস্ট পয়েন্ট, নিজেকে রক্ষা করার জন্য দুর্গ তৈরি করবেন না, চারিদিকে বাউন্ডারি দেবেন না। কেন? কথাটা বলা হয়েছে কেন? কারণ যদি আপনি একা হয়ে যান তাহলে কিন্তু আপনি বোকা। আপনি স্বার্থপরের মতো এই সমাজ থেকে যদি একলা থাকতে চান তাহলে কিন্তু এই সমাজ আপনার প্রতি আরও বিরূপ হবে। আপনাকে এরা পদে পদে শত্রু ভাববে। আপনার যে উপকার করতে চাইতো সেও যেমন আসতে পারবে না, ক্ষতিকর লোকটাও আসতে পারবে না। এর ফলে আপনি একেবারে একা হয়ে যাবেন। কখনো নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি করে বা একলা, চায়ের দোকানে গেলেন বসছেন একা, কোথাও গল্প করতে গেলেন একা, আপনার কারোর সঙ্গে মিশবেন না। এই জিনিসটা হলে কী হবে? দেখুন, এই সমাজে যদি 100 জন কারো শত্রু থাকে তো 100 জন বন্ধু আছে। রাত 12টায় বিপদে বললেন, আপনাকে নিয়ে যাবে কি হসপিটালে? হঠাৎ করে আপনার বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটলো, কে আসবে আপনার পাশে দাঁড়াতে? সো নিজেকে কখনো সেভাবে রাখবেন না। হ্যাঁ, আপনি শামুক হন, বলেছি, শামুকের মতো নিজেকে কখন গুটাতে হবে আর কখন ওপেন হয়ে চলতে হবে সেটা শিখুন। আশা করি আজকের এই আলোচিত পয়েন্টগুলো আপনাকে আমি বোঝাতে পেরেছি। কোন পয়েন্টটি বেশি ভালো লাগলো একটু কমেন্টে জানাবেন। ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়লে। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে। আগামী ভিডিওতে আবার দেখা হবে।